রেডি? Hey guys, welcome to our new another video. আজকে বিয়ে নয়, আজকে আমি যে শুটটা করছি আজকে হচ্ছে 5 তারিখ, মানে 4 তারিখ বিয়ে ছিল। সকাল থেকে যে রিচুয়ালস গুলো হয় ভোরবেলা থেকে সেগুলো আমি দেখিয়েছি, বাট মানে আমি দেখাইনি, সৌরভ দেখিয়েছে। তো কিছু ইন্ট্রো দেওয়া হয়নি কিভাবে কি হতে চলেছে না চলেছে, আমি যেহেতু ভোরবেলা উঠতে পারিনি, তো তাই জন্য সৌরভ দেখাবে। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোরবেলা থেকে এদের অনেক রকম রিচুয়ালস থাকে, সবটাই পরপর দেখিয়েছি, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। তাই আমি আজকে কালকের ইন্ট্রোটা দিয়ে নিলাম, সবটাই আপনাদের দেখিয়ে দেবে কি কি হয়েছে না সকাল থেকে রাত পর্যন্ত কি কি হয়েছে, আমরা কি করেছি না করেছি, কি কি রিচুয়ালস এদের হয়েছে, সবটাই আপনার তুলে ধরবো আর কি। আজকে হচ্ছে 5 তারিখ, আজকে বধূবরণ হয়েছে, বউ এসে গেছে বাড়িতে। যেহেতু আমাদের মধ্যে হচ্ছে সন্ধ্যেবেলা আসে, এদের মধ্যে সকালবেলা আসে বউ, তো ওদের বউ চলে এসছে, বর বউ সবাই চলে এসেছে, পরপর সবটাই দেখতে পারবেন আপনারা। তো তার জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে আশা করি। তুমি হলুদ মাখো, তারপর পর দেওয়া হচ্ছে খাওয়ার সামনে। তুমি হলুদ মাখবো, তুমি তো মাখবে একটা হলুদ মাখতে বলে তো ওই যে এই মাগে ওর চার কত আমি যাই না, সবাই হলুদ মাখবে, সবাই হলুদ মাখবে। আমরা কই এত দেখেছি বলে সবাই মাখবো, আমরা মাখবো তো ওই সবাই তো চান, তাহলে চারপুর আমি আবার আসবো, তাহলে তোমরা সবাই শুভ আছে দেখি। হ্যাঁ প্রথম থেকে নিয়মগুলো বলো না তোমাদের। আমাদের ঘাটে যাবে, ঠাকুর তৈরি করবে, নিমন্ত্রণ করবে, গায়ে হলুদ দেবো, আমরা চান করবে, পাঁচজন তো আমরা কিছু আছে নিয়েছো, যেটা নিয়েছো তুমি কাপড় এটা খুলে দেয়। এখানটা দাঁড়িয়ে পারফেক্ট টাইম। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে তো এখন এই দেখুন রিচুয়ালের কাজগুলো চলছে এখন। তো চলুন সবটাই শেয়ার করব। এখন বাজে মোটামুটি 6:30। সো সকালে উঠে গেছে, তাড়াতাড়ি কালকে ঘুমিয়েও পড়েছিলাম। তো লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে কালকে আমরা এসছি তো শানুর বিয়ের জন্য। তো চলুন সবটাই শেয়ার করছি, আর যা যা হবে না হবে সবটাই দেখাবো। চলো তাহলে। তো ওয়েদারটা দেখুন, জাস্ট সকালবেলা উঠেছিলাম, ভালোই কুয়াশা ছিল। আর বাকি এই পুকুরটাতে রিচুয়ালটা হবে, এর আগেও এসেছিলাম পুকুরটাতে স্নান করতে। মামি গুড মর্নিং। বাচ্চারা আমি কই তুই নেই
মাটি তোলা যাবে বৌমা? তাই এখন তুলতে হবে না। হয়ে গেছে ওটা সবার আগে। কিরকম হাওয়াটা হচ্ছে কি বাজে। তো সকালবেলা সবাই চলে এসছে, মাও চলে এসছে এখানে। মা কোথায় আসছে মনে হ্যাঁ পা ব্যথা। সো গাইস দেখুন মনিকা নেমে গেছে জলে। সো রিচুয়ালস গুলো আমাদের ওখানে কোনো মতো নয়, পুরোপুরি আলাদা। অল্প অল্প ঠান্ডা বড্ড। মনি সবাই ভালো করে মাকে দাও, কাকিমা দিয়ে। হ্যাঁ কাকিমা দিয়ে না, শানুর মা খা। শানুর মুখই বয়ে যাচ্ছে না। একটু গ্যাপ রেখে ঠিক আছে নাও, ও জাতিটার কাছে দাও। শানু জাতি ভালো করে মনি ধরে গন্ডির মধ্যে আচ্ছা নামলে তারপর ঘটিটা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি করলে ঠান্ডার সময় ডুবতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আগে নাম, আস্তে আস্তে নাম। এটা জল ভরে নেবো তো। শানু রীতিমতো কাঁপছে ঠান্ডায়, যা ঠান্ডা।
ঠান্ডায় কাঁপছে। ওদিকে মা উঠে চলে এসছে দেখার জন্য। দারুণ জায়গা এখানে। আর এদিকে দিয়াও চলে এসছে। ছেলে কি করছে? হ্যাঁ ও আর ঘরে থাকতে পারছে না। কি সুন্দর এখানে সব জায়গায় পুকুর আছে। প্যাক পেয়েছো? শটটা পেয়েছো তো? আমাদের ওখানে হলে এতক্ষণে পাড়া যেত বলো, বাজনা বাজনা দিয়ে। এখানে বাজনা হয়। হ্যাঁ, বাজনাটা এখানে নেই। সো গাইস, দারুণ লাগছে, ওয়েদারটা দারুণ। আর বাকি রিচুয়ালগুলো ভেতরে হচ্ছে, সেগুলো দেখাচ্ছি চলো। গরম করছি সকালবেলা আমি শুধু পড়া বইতে যাবো, কোথায় আছে না আছে, আমার কাজ কোনো কাজ নেই আমার। কি বলবো তোমাদের, আর একটা ওভেন চাই, ডবল পাইপে ওভেন। স্বপনের কাছে যাও, স্বপনের ওভেন আছে, জিজ্ঞাসা কর স্বপনের সঙ্গে। হয় না, ওর একটা হাতের লোক থাকলে তার আমি ধরে আছি, তুমি কাটি নাও। খাবার নেই, খায় গালে ওদিকে ডাকে না, ওদিকে ডাকে রসটা নিয়ে মনে আসছে আবার আসছে শাড়ি করছে সবে। আরেকটা সাপ করে দাও,
হ্যাঁ, দুটো বাইকের চাবি ঝুড়িতে রাখলাম, আর চাবি জানি না। প্লাস্টিক নেই, প্লাস্টিক আর আঠালো নেই। নাস্তা দেওয়ার পরে এটা দিতে বলছে। তো আজ সকালবেলা ব্রেকফাস্ট, এটা কি আছে, পুরি আর ছোলার ডাল, তাই তো? ভাবি গুড মর্নিং বলে দাও। ঘুম থেকে উঠেই ওপরে চলে এসছে। লাফাবি না কিন্তু, লাফালাফি করতে নেই। নিয়ে এসছে পুরি আর ছোলার ডাল, নাও খেয়ে নাও। হ্যাঁ ঝাল হয়নি, খেয়ে নাও। তাতে করে খেয়ে নাও ভাবি, খেতে হয়। ওপরে এসছে খেলার জন্য, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এখানে ফটো স্টেশন চলছে। কি রে, থাকছে না নাকি? তো অনেকগুলো ন্যাচারাল হাসছিল না। তোমার সানগ্লাসটা দিয়ে দাও। চলো ফটো শুট ডান। নাও মামিকে দেখাও, মামি কিভাবে খাচ্ছে। মামিকে বলেছে বেশি বেশি করে দেখাতে। ঠিক আছে। মামি মুখে ঢোকাও, মুখে ঢোকাও। এই দেখাও মামিকে, ঢুকে দাও। ভাই বলে তো, ওই জন্য তো বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ের রিচুয়ালস গুলো মেন। আমাদের এবারে আখ নিয়ে আসা হবে ব্রাহ্মণ পাড়া থেকে। আচ্ছা, ওখানে আখ সাজিয়ে রেখেছি, আমরা সবাই মিলে আখ আনতে যাচ্ছি এখন। বিয়েতে করতে হয় আখ? হ্যাঁ, এটা সিস্টেম করতে হয়। তো আমরা এখন এই বাড়িটাতে এসছি, কি আখ নিয়ে যেতে হয় না কি করতে হয়, এদের একটা নিয়ম। তো চলুন দেখে নি কিভাবে কি করছে। হচ্ছে না
বলে বলে ওই তো বাবা ওই তো এ ভাড়াটা সব ভুলে গেছে ভুলে দিচ্ছে এই জন্য ভুলে গেছে এই জন্য থাকবে আমার দি পরবর্তী কালে থাকবে বয়স হয়ে যাচ্ছে না ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক থেকে এই দিক থেকে তোমার ডান দিক থেকে কোনটা কোনটা ওটা দাদাই 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 ভালো ভালো একবার করে একবার না করে তাড়াতাড়ি কিন্তু বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি দাও প্রচুর বর ডিমালার সঙ্গে দেবো তো ওর ডিমালাটা পছন্দ ওটা ছাড়া করবে না না ওখান থেকে ঠুক মারবে আমার মতো যেন যা ভালো হয় সেটাই আমি বলছি চলো 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 হয়ে গেছে মাংস বলছি চালটা তাদের করে আগে সাইজ করে নি ভালো করে চল ওর উপরে দিয়ে দাও আমি নিচ্ছি জল না তুমি জল না জল ফেলতে ফেলতে যাবে ঘোমটাটা এটাকে কি বলে আমার ঠিক মনে নেই আমাদের এদেরকে কি আগ বলে ওই জন্য ওদের এই নিয়মটা কমপ্লিট হয়ে গেল দিদি মাথায় নিয়ে আসছে দিদি জল ঢেলে দিলি এটাকে কি বলে আখ আমাদের ওখানে এটাকে কি যেন বলে দিদি আমিও ভুলে যাচ্ছি নামটা বহুজাতি ষোড়শ মাতৃকেন পূজন সহিত আভ্যদৈক শ্রাদ্ধ করণায় বাসরে সূর্যদেব হৃদয়ে সর্ববিঘ্ন উপশান্তয়ে সর্ব কারণ। তো ওখানে রান্না হচ্ছে আজকে লাঞ্চের জন্য। আজকে কি মেনু কি দাদা তোমাদের? হ্যাঁ বাহ, এই পোস্ত আলু ভাজা, মুসুর ডাল আর মাছের ঝোল, এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। চলো দূরে কই আমাদের বাড়ি? এই বাবা, হ্যাঁ তোমাদের বাড়ি যাচ্ছে। বসবো? হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি যাচ্ছে।
আমাকে মেরে দিস না ডিসুন করে। जल्दी फोकस करो। মামিকে ডাকো না। তুই সাইডে চাপি না তো। একটু মাছ করে বলছি আরে হলুদটা নেবা তো। বেশ সুন্দর ছবিও তুলো। কিছু ক্যামেরা নিচে নিয়ে দেখতে না। ওর কানের ধারে গিয়ে কয়েকটার সাথে কথা বলবো, ওর মনে দেওয়া আছে। হ্যাঁ, ওর মনে দেওয়া আছে। হ্যাঁ। আছি। একটু দাঁড়া। ফটোগ্রাফার বহুত বিজি ফটোই উঠবে না। বড় করে, বেশি করে মাখাও। একদম জাবড়ে দাও পুরো। এ বলে লঙ্কা আছে নাকি? না যায় হাত দিও না। দিদি মোবাইলটা একটু রাস্তায় কই এসে দেবে দেখছে কমেন্টে তাইলে ইয়ে বাচ্চা ছিল মনে তো মুখ হাতটা ফাটে কই ঠান্ডা আই দিকে কেন মাঝে বললো বিয়ে সম্পর্কে এটা হ্যাঁ তো বসে গেছি আমরা লাঞ্চে। মারাও খেতে বসে গেছে। তো ওই মেকআপ আর্টিস্ট এসছে, এখন সব সাজগোজ চলছে। কটা বাজে কখন? 6:30 না? হ্যাঁ 6:30 বাজে। তো এরপর মনিকা সাজবে, তাই তো? সরি 7টা বাজে। তো এই মামির কমপ্লিট। তো এই হচ্ছে ফাইনাল লুক। এই দিকটা সব হ্যাঁ এবার ভালো লাগে, দারুণ লাগছে। তো এই বর রেডি হয়ে গেছে পুরো। তুমি সামনে যাও ও দাঁড়িয়ে আছে মিষ্টি এসছে। একটু পরে করবো। আর এই হচ্ছে শানুর গাড়ি, এটা করেই যাবে। তো ওরা আগে বেরিয়ে যাবে আর আমরা যাব পরে। রেডি? চলো ফটাফটি লাগছে। ওকে। তো শাড়ি পরলেই তো হয়ে যাবে। শাড়ি বলে আর একটু ল্যাশটা লাগাবো বাস আর জুয়েলারি করবো। ল্যাশ ফ্যাশ ছেলে উঠেছে? হ্যাঁ খেয়েছে কিছু? সেন্টের মামলা যা নিয়ে আমার ও মামি তুমি পাখার তলায় দাঁড়াও। এই ভাবি চলো আমরা রেডি, তাই তো? এই তোমার ড্রেস আপটা দেখিয়ে দাও, তোমার ড্রেস আপটা একটু দেখিয়ে দাও, কি সুন্দর লাগছে। চলো আবার আরো ভালো, ওখানে গিয়ে আরো ভালো করে দেখাবো, ঠিক আছে? তো গাইজ আমরা এই গাড়িতে উঠে পড়েছি এখন। মা এসছে, আরও সবাই ওরা আসছে। তো টাটা সুমো করা হয়েছে আমাদের জন্য, সো এই টাটা সুমো করেই দেওয়া হবে। বাকি গাড়িগুলো সব চলে গেছে। ম্যাম হাই করে দাও, এটা নামাও। চলো এই হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও বলে হাই চলো। বলো আর বিয়ে বাড়িতে যাচ্ছি, মজা হবে, বলো খুব মজা হবে, বলো এদিকে তাকিয়ে বলো খুব মজা হবে, আমরা বিয়ে বাড়িতে যাবো। চলো অলরেডি
চলো এবার যাওয়া যাক। ওকে দেখাও হ্যাঁ বলতে হবে একদম। নিয়ে নিয়েছি আলিয়া ভাট আমাদের। চলো রেডি, এবার এবার আমি আটকে দিচ্ছি চলো। হাওয়া পাবি, অসুবিধা নেই। একটু আটকে দিয়ে যাও। হ্যাঁ বাজে 9:25, আমরা রওনা দিলাম। চলো কাকি টাটা। সো গাইস ফাইনালি আমরা 10:25-এ পৌঁছালাম, পুরো পাক্কা 1 ঘন্টা। না এটা না যা আমরা অন্য বিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ ওটা ডান দিকে পড়বে। সো গাইস আমাদের ওইটা রং ইনফরমেশন ছিল। চলে এসেছি আমরা হংসরাজ। এই কিছু গাড়িতে সারা ঠিক করে চলো হাওয়ায় দাঁড়াও, শুকিয়ে যাবে। ভাবি তো মা আসো। চলো এটা হচ্ছে শানুর বউ, মানে এখনো হয়নি, হবে আর কি। কালকে আমার দেখা হবে ওর সাথে এই বাড়িতে। তুমি ওর সাথে একটা ছবি তোলো। ওই যে হ্যাঁ চলো হচ্ছে শানু। মাসি সব ঠিকঠাক তো? একদম। কি খাচ্ছ স্টার্টারে? রেশমি কাবাব আর কি কি আছে? গরম, বাহ। আর কি আছে জানি না, মানে এখনো পর্যন্ত এটাই আছে। আমরা অনেক রাতে এসছি না। হ্যাঁ বাজে তো অনেক, 11টা বাজতে যায়। তো ওই হচ্ছে স্টার্টার কাউন্টার, এটা হচ্ছে কফি, আর ওদিকে চলছে কাবাব টাইপ। কি রে নেমে গেলে কেন? এ ভাবি ধরে নাও, বনুকে ধরে নাও, বনুকে গলা ধরে নাও, বনুকে গলা ধরে নাও। ভালো এ বলো খুব সুন্দর লাগছে না? বলো খুব সুন্দর লাগছে। চলো হাই করে দাও। হাই। হ্যাঁ মা আসো বাবা, দেখি কোথায় লেগেছে? পড়ে গেছো? ও যাওয়ার সময়। এইদিকে এটা কি জিজ্ঞাসা করো? বলো ভাবিকে, বলো কি এটা? এটা কি? ভাবি বলে দাও ভাবিকে একটু। এইদিকে তাকিয়ে বলো। সো গাইস বাজে রাত্রির 11টা। তো এখানে সুন্দর সিটিং ব্যবস্থা করেছে, তো এখানেই খাওয়া দাওয়া হবে আর কি। কি মেনুতে কি আছে? ফিশ বাটার ফ্রাই দেখিয়ে দাও না। ফিশ বাটার ফ্রাই, পনির ফ্রাই, স্যালাড, বাটার নান, চানা পনির, মটন বিরিয়ানি, পোলাও, দাদা হয় কি।
তো বাজে মোটামুটি 11টা, তাই ছেলেকে একটু আমি ওকে খাওয়াবো, আমি খাইয়ে নেওয়ার অবস্থা চলছে আর কি। ওর বাবা আমি আর ফটো তুলছি যা তাই ফটো উঠবে না না বিরিয়ানি মাটন দিন, ভালো লাগে মাটন নিয়ে আসুন না, তেল দেখে। আমাকে একটা নরম দেখে দিও না। তো মা ওরা বসে গেছে, বাজে 11:36। কতদূর খেলি? শুরু হলো সবে। এই মি ডাকছে, আবার খাচ্ছ? আবার খাচ্ছে, টনসিল ফুলেছে ভাবি, টনসিল ফুলেছে তোমার, আইসক্রিম খাওয়া। চলো টাটা করে দাও, বলো সাবধানে থাকবে তোমরা, বলো সাবধান, বলো সাবধানে থাকবে। একবার কি করছি, সাবধানে থাকবে কিন্তু। ঠিক আছে, চলো এবার বাড়ি যাবো আমরা সবাই। চলো বাই বাই, আমাদের কমপ্লিট। রোহিত রোহিত টাটা। হ্যাঁ হ্যাঁ চলো। তুমি যাবে না? বসেছ? চলো গো টু হোম, সবাই বসে গেছি আমরা। চলো সো গাইস, পাক্কা 1:30 বাজে, 1:38, এই জাস্ট আমরা নামলাম। হ্যাঁ কোথায় ব্যাগ? ওই যে মামা ধরেছে। আচ্ছা আস্তে নামো মা, আস্তে আস্তে ধরে ধরে নামো। ব্যাগটা দাও, ব্যাগটা ছাড়ো। সো ফাইনালি কটা বাজে? পুরো 1:50। তো হাউ ইজ জার্নি? প্রচুর টায়ার্ড লাগছে, তার মধ্যে ছেলেটা ওরকম বমি ঠমি করেছে বলে আরো কেমন একটা লাগছিল, আর তো থাকারই প্ল্যানিং ছিল, তো সেরকম পজিশন দেখলাম না। আমার পুরো পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছিল, আমি তো আবার ধুলাম, সেরকম পজিশন দেখলাম না থাকার মতন, ওই জন্য ছেলেকে নিয়ে চলে আসলাম। খুব টায়ার্ড লাগছে, আমি অসুস্থ হয়ে পড়লে আমার ছেলেটা আরো অসুস্থ হয়ে পড়বে। সৌরভ বললো যে তুমি এমনি তোমার শরীর খুব খারাপ লাগছে বলছো, তুমি বাড়ি চলো একটু রেস্ট নাও, দেন তাহলে ছেলেটাও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো যাই হোক, তাই জন্য চলে আসলাম। এখন একটু ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করে একটু ঘুম পাড়িয়ে দিই, আমিও একটু রেস্ট নিই। আর ওখানে হচ্ছে অলমোস্ট 2:45 নাগাদ হচ্ছে বিয়ের লগ্ন, তো আস্তে আস্তে ওরা বিয়ে ফিয়ে করে, কালকে ওদের আবার নিয়ম হচ্ছে দিনের বেলা ফেরত আসা সকালবেলা, তো ওরাও ওরকমভাবে আসুক। ওখানে আমার দিদি, জামাইবাবু, আমার দিদির মেয়ে ওরা আছে, আর শানুর বন্ধু বান্ধব কজন হয়তো আছে। তো এই সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। পরপর আরও ভিডিও আসতে চলেছে, মানে দিদি বাড়িতেই বিয়েওয়ালা ভিডিও আসতে চলেছে, সবটাই দেখতে হবে। তার জন্য কি করতে হবে, বেল আইকনটি প্রেস করতে হবে যাতে নোটিফিকেশন আপনাদের কাছে যায়, আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আমাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে আমাদের তো জানাতে হবে, নাহলে আমরাই বা কীভাবে এনকারেজ হবো বলুন। তো আজকের মতো এত পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই বাই।